রাত হলেই না আমার কেন জানি উল্টোপাল্টা খাবার খাইতে মন চায়। বিশেষ করে আমি যখন ডায়েট শুরু করি তখন আমার একটু পরপরই ক্ষুধা লাগে। আর রাত হলেই ভারী, ভারী খাবার খাইতে মন চায়। তো সেদিন আমার প্রচুর চাইনিজ খেতে ইচ্ছা করতেছিল। তো ভাবলাম আমি হাতে বানিয়ে ফেলি। তো এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে অল্প পরিমাণে আদা, রসুন দিয়ে আর সয়া সস দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন এটার মধ্যে সবজিগুলোকে এড করে দিচ্ছি। আমি এখানে গাজর, ফুলকপি আর বরবটি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে আরো সবজি দিতে পারো, বাট আমি রাত ১২টা বাজে হাতের কাছে যেই সবজি ছিল তা দিয়েই রান্না করতেছিলাম। তো সবজিটাকে সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেন সিদ্ধ হওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে সবজিগুলোর মধ্যে চাল এড করে দিচ্ছি। চালটাকে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন চালের সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে এখানে না নাড়াচাড়া করতে আমার এত যে কষ্ট হয়, আর এই মিশানোটাই আমার বেশি কষ্টকর মনে হয়। তো সবকিছুকে মিশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশে আমি একটু ডিম ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য ডিমটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে রাইসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এই রাইসের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তো আমার ফ্রাইড রাইস রান্না করা প্রায় শেষ। ঝটপটভাবে আমি রান্না করেছি। আমি এখানে কোনো রেসিপি ফলো করিনি। আমার মনে যা আসছে ওভাবেই রান্না করেছি। আর এইখানে ভেজিটেবল রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে এলাম। আর তার মধ্যে একটু আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু ভাজার পরে দিয়ে দিলাম সয়া সস। আর এখানে ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর, বরবটি আর পেঁপে ইউজ করছি। তোমরা চাইলে আরো অনেকগুলো সবজি অ্যাড করতে পারো। তো সবজির মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম, এটা আর একটু মানে সিদ্ধ হওয়ার জন্য, একটু ঝোল ঝোল রাখার জন্য। আর যে সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা একটু আঠালো ভাব হয়। আর সবজিটা দেখতে অতটা সুন্দর হয়নি, বাট সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমার সবজি রান্না করা শেষ। আর এদিকে আমি উইংস গুলোকে ভেজে নিচ্ছি। উইংস গুলো আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, জাস্ট বের করে বরফটা ছাড়ানোর পরে আমি এখন ভেজে নিচ্ছি। উইংস গুলো ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ আসতেছিল আর দেখতে যে এত সুন্দর লাগতেছিল, জাস্ট দেখো। উইংস আমার অনেক ফেভারিট। তো এই জন্য আমাদের দু বোনেরই উইংস অনেক বেশি পছন্দ। তো আম্মু কি করে যে একসাথে অনেকগুলো উইংস, মুরগির লেগ পিস এগুলো এনে মেরিনেট করে রেখে দেয়, যাতে আমাদের যখন ইচ্ছে হয় বের করেই খেতে পারি। কারণ আমাদের মানে আমার আর বাঁধনের হুটহাট করে রাতেই বেশি ক্ষুধা লাগে। তো আজকে আমি বারবিকিউ উইংস করব। তো এই জন্য আমি এখানে বারবিকিউ সস সাথে অল্প একটু টমেটো সস অ্যাড করে নিলাম। সসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেই ভেজে রাখা উইংস গুলোকে দিয়ে দিছি। এই বারবিকিউ উইংসটা যে আমার কাছে এত বেশি মজা লাগে, আমার খুব বেশি ফেভারিট। তো এই দেখো উইংসটা দেখতে কি সুন্দর লাগতেছিল, আমার এখন দেখি এখন আবার খেতে মন চাচ্ছিল। তো উইংস রান্না কমপ্লিট। এখন এটার উপরে একটু সাদা তিল দিয়ে দিব। তিলটা দেওয়ার পরে আরো অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর আমি এখানে খাবার প্লেটে সাজিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার আমার মতো রাতে ক্ষুধা লাগে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।